শুধু সর্দি কাশির মতো স্বল্পস্থায়ী নয়, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার রোগের মতো দীর্ঘমেয়াদী ও প্রাণঘাতী জটিলতারও বড় কারণ বায়ু দূষণ। বিজ্ঞান সাময়িকী ল্যান্সেটে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের তথ্য, শুধু ২০২১ সালে ভারতে ১৬ লাখ মানুষের মৃত্যুর নেপথ্যে রয়েছে বায়ু দূষণ। এর মধ্যে ৩৮% মৃত্যুর জন্য দায়ী কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি। চলতি মাসে গুরুতর বায়ু দূষণের কবলে ভারতের রাজধানী দিল্লির ৩ কোটি বাসিন্দা। গত ১৮ নভেম্বর নগরীর বায়ুমান সূচক ১,০০০ ছাড়িয়ে যায়, যেখানে মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ মাত্রা ৩০০। এমন পরিস্থিতিতে সুস্থ থাকাই দায় দিল্লিবাসীর জন্য। सुबह मॉर्निंग वॉक हम लोग अपने गांव की तरफ करते हैं तो लगता है कि हाँ कुछ हमें अच्छा मिल रहा है, बॉडी के लिए अच्छी चीज़ें, एनर्जी, पॉजिटिव एनर्जी मिले। लेकिन यहाँ तो ये लग रहा है कि ये पॉल्यूशन दिल्ली की सबसे बड़ी समस्या उभर के आई है और थोड़ा फीलिंग हो रही है, आंखों में जलन वगैरह या गले में थोड़ा सा कंजेशन हो रहा है, फील हो रहा है। ये इसकी वजह से लोगों को कितना नुकसान हो रहा है, बच्चों की पढ़ाई का नुकसान हो रहा है, लोग मॉर्निंग वॉक पे नहीं जा पा रहे हैं, सांस लेने में मुश्किल हो रही है। দিল্লি থেকে ১৫০ মাইল দূরে ভারতের প্রথম পরিকল্পিত নগরী চণ্ডীগড়েও ১ মাসের বেশি সময় ধরে দূষণের মাত্রা নিরাপদ সীমার অন্তত ১৫ গুণ। সবচেয়ে দূষিত রাজ্য বিহার, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ৫৪ কোটির বেশি মানুষের বসতি। বিষাক্ত ধোঁয়া আর বাতাসে দূষণের তীব্রতায় না পারতে ঘরের বাইরে বের হচ্ছে না নগরবাসী। সুস্থ থাকতে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যারা নিয়ম করে শরীরচর্চা করেন, তারাও দৈনন্দিন জীবনকে আটকে ফেলছেন বদ্ধ ঘরে। When we are running, it actually gives me a problem of breathing, right? It's not, we are not able to give 100%. When you are swimming, so not just the water one, but you are also breathing, right, in the open lake. So the pollution is still over there. That's why we are ignoring to go over there since past 2 to 3 weeks. Even going for a simple run outdoors is like you are smoking so many packs of cigarettes every day. চলতি মৌসুমে দিল্লির বাতাসে ধাতব কণা PM2.5 এর পরিমাণ মানব দেহে নিরাপদ সীমার ১৫০ গুণ ছাড়িয়েছে। আক্ষরিক অর্থেই বিষাক্ত গ্যাস চেম্বার হয়ে উঠেছে ৩ কোটি মানুষের বসতি। তীব্র দূষণে শ্বাস প্রশ্বাসের জটিলতা সহ নানা রোগে অসুস্থ হয়ে হাসপাতালের দ্বারস্থ লাখো মানুষ। দূষণের জন্য যানবাহন ও কলকারখানার ধোঁয়ার পাশাপাশি দায়ী করা হচ্ছে চাষের জমিতে আগাছা পোড়ানোকে। সুইস সংস্থা IQ এয়ারের তথ্য অনুযায়ী গেল বছর বিশ্বের দূষিততম ১০ নগরীর ৮টি ইন্দো গ্যাঞ্জেটিক সমভূমি অঞ্চলে, ভারতের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল জুড়ে যার বিস্তৃতি, রয়েছে পাকিস্তান আর নেপালেও অংশবিশেষ। নুজহাত কামাল, এখন বিশ্ব।